আমি করে দিব, চিন্তা করেন না। আর আমি কথা দিছি স্কুলের বিল্ডিং হইব, আপনার বাড়ির সামনে রাস্তা হইব, আপনার বাড়ির সামনে ব্রিজ হইব। তবে ওই তো না খালি সোনাগার মাধবপুরে একটা ওই ইটই লেগা এমপির কোন জায়গা জমি উঠতে পারতো না, আমি নিশ্চিত করে দিলাম আপনারা। আমি এমপি গিরিও করবো। আবার খাদ্য শিবাদিয়া 3 খেত, ওই দোলাই বাড়িতে আরো 2 খেত, এরপরে বাগানি দিয়ে কিছু দখল 5 খেত। এমপি হিসাবে দখল করলে অসুবিধা আছে না? এবার চা বাগানিতে 9 খেত। এরপরে দেখা যায় যে আমার আগে চললে যে তাহসিল, দেখা যায় এমপি বার চললে আরেক সাথে তালুই দেখা যায়। বালা খামলা সেরা বালুই করি, আর যে খামলা সরকারি জায়গার দোকানে বই দেখা দেখা যায় 3 দিন লাগে শৈল চর্বি জায়গা না। হ্যাঁ, আমার চর্বি হবে না। আপনি আমার চেনা দেখলে বুঝবা এটা 2 নম্বরে আরম্ভ করছি কিনা। আমি আপনার কাছে অনুরোধ করি, সারাটা মনে করেন আমার একটা ফুলা আপনার বড় আমি লসিং দিয়ে গেলাম, আমি আপনার কাছে আল্লাহর হস্তে চাই আমার বড় কষ্টের পয়সা, অনেক কষ্ট করিয়া আমি জানি যে আমার প্রকৃত ফসল আপনারা অলরেডি দিলাইছেন আমার। এবার যে সম্মান আর ভোট আমার দিচ্ছেন, বাকি জীবনগুলো আমি করলো এটা শেষ হয় না। সারা বাংলাদেশের মানুষ যেভাবে তাকাই থাকে আমার দিকে, ওইটা কিতাব বেটায় এই এরকম একটা বয়সী গুলা একটা বিমান দেওয়া লাগছে, আপনারা দোয়ায় আকাশে যাওয়া বিমানই ঘুরিয়েছে। আমার এখন আপনারা দেওয়ার সময়, বিশ্বাস করেন টাইম পেলে না নিজে মাসে একটা আদালতের ব্যবস্থা করতাম, এসে বিচার আসার দিত। আপনারা আমরা বাসাটা চাই প্রতিদিন সকালবেলা দেখবো একটা আদালত বয়া, মানুষ মনে অন্তত 200 থেকে 250 অল টাইম। আমি আমার জানে দেয় না, আমি যে মারতাম একজনের সাথে, আমি এমনি টাইনের সাথে মারলেই না কলার দিলা ফেঞ্জালি যাবা ইলা এমনি টানে মহিলা মানুষে টানে। এরপরে আপনার জামাই যদি বৌরে মারে টানাত না গেছে জায়গা আমার বাসা, আমি বললাম তুমি টানাত যাও বেশি, হয় না না জামাই যে বড় খাদ্য করে টানাও না মানে না তোমারে মানবো, কয় পেটি আমারও কয় পেটি পাই দিলে আমি যেতে পারি গিয়া জামাইরে বুঝাইতাম। তখন যে আমি এমপি খবরের জন্য আমি জানি যে কিনা আমি সইতাছি, পড়াশোনার মান খুবই খারাপ। আমি এখন আগে রাস্তাঘাট ঠিক করতেছি, আমি আগে স্ট্রাকচারটা ঠিক করতেছি, এরপরে ধর্ম আমি স্কুলগুলা আমরা গুলা বানতে ইংলিশ পারে না, বিদেশ যদি বাধাই সিবারা কায়দা ওইটা সবই পড়ে কোরআন শরীফ, কিন্তু এখানে আমি একটা হত হইতে পারে না, ইংলিশ আরো দিনই পড়ে। দেখা কি 1 লাখ মুখ দিয়ে বোমা বার হইলে একটা ইংলিশ জানে না, কম্পিউটার জানে না। এই 3টা জিনিস যদি না জানে এ চলতো হবে। তবে ভালো ভালো কিছু লক্ষণ দেখা দিচ্ছে। আপনারা আশ্চর্যই ওই যে আমার সামনে ক্যামেরাগুলো দেখছেন নি, এরা এক একটা ক্যামেরা প্রতি মাসে মিনিমাম $1,500 মানে প্রায় $2 লাখ টাকা ইনকাম করে। মানে বিদেশি ইনকামটা 150 সোনারঘাট বইয়া করে, এটি আমার সফলতা, সবচেয়ে বড় সফলতা। যে গুলা এরা তো যদি এটা না করতো আমার গম চাল ছিল না, এখন এরা বিদেশি ডলার কামায়। তোমরা আমি শিখাইবো কিভাবে সোনারঘাট বইয়া এই যে আমরা পর্যটন বানাইতেছি, চন্ডী মাজারও যাই, কালকে একটা যাত্রী সামনে বানাইছি দেখবেন আপনারা, এত সুন্দর আপনার মনে হইব যে এখানে একটু বই থাকি। রামগঙ্গ একটা যাত্রী সামনে বানাইছি, সুরমা বানাইছি, এবং চা বাগানের জীবনে উনছিলানি যে চা বাগানের শ্রমিক মেয়েরা রেইনকোট পাইছে না, কালকে থেকে শুরু হয়েছে রেইনকোট দেওয়া। এই কালকে দিছি দেওয়ন্দি গিলানি, আজকে যাইতেছি সুতাপাড়া আর হইল দারাগাঁও। আমি কইছি যে চা শ্রমিক ভাই বোনদের যে চেহারা আমি বাইছিলাম এমপি হইয়া, আমি এমপি থেকে যাইবার আগে 5 বছরের ব্যবধানে এরা চেহারা দেখো, চেহারা বলতে ছেড়ে দিব আমি, যত্ন হয়েছে যে বোঝা দেখো চেহারা দেখো, গাছের চেহারা দেখলে বোঝা যায় না এটা যত্ন হয়েছে কিনা, মানুষের চেহারা দেখলে বোঝা যায় এটার মধ্যে যত্ন হয়েছে কিনা। আমি এমপি যতদিন আছি আমার কোন লোকের নির্যাতন হইতে না। আর আমরা ফুলেন বিয়া দিবার সময় মুখা যারা কাজিয়ান আসেন ওই বুঝা দিবা, কইবাই যে আমার এমপি ব্যারিস্টার সময় আমরা পালা ফুলা সারা বিয়া দিতাম না।
বিয়া যখন আনবাই ওকা কিন্তু তোমরা মনে খবর জানো না, বাইরের মানুষে কিন্তু বাঙালি গিয়েছে সোনারঘাট বিয়া হইতো বা এগুলা করে বিয়া নিত, কারণ জানে যে সোনারঘাট কিন্তু উঠছে দেবে। যারা বুদ্ধিমান আর জায়গা বেচবার সময় বুঝে বিচ্ছ জায়গার দাম কিন্তু বাড়া ধরছে খালি। এটা আমি আগে কইয়া গেলাম মাথা দেখতো সোনারঘাটের দাম এক সময় মিডিল ইস্টের তাড়াতাড়ি যাইব। আমি যদি বাচ্চা থাকি সোনারঘাটের মানুষ চলে দেখছেন না, একটা নমুনা খালি দেখাই। সোনারঘাটের পাশে যে নদীটা আসিল ময়লার বাগান, ইটারে ময়লা উঠাইয়া আমরা স্পিড বোট চালাই। আর ঈদের দিন মানে কালকে রাত্রে সন্ধ্যার সময় মানে আসরের নামাজের পরে আমরা স্পিড বোটের মধ্যে বিভিন্ন রঙের এই রঙের মেলা হইব। আর সন্ধ্যার পর হইবা তোমার আতশবাজি, আতশবাজি আকাশটা সোনারঘাট বাজারের আকাশ কালকে আধা ঘন্টা লেগে আমরা পুরো আলোকিত হইল। তোমরা দাওয়াত রইল, দেখবা যে উন্নয়ন হারে হয়টা আমি তোমরা দেখাইতাম। আর এই স্কুলের ব্যাপারে যা যা লাগে আমি সব করে দিব। আর আমার মনে হয় যে এখানে একটা সুন্দর বিল্ডিং করে দিলে এটা সারা এলাকাটারে আলোকিত হলো, এটা আমার বিশ্বাস আছে। এবং রেজাল্টও ভালো, আমি চেষ্টা করবো যা যা করার সব করে দেওয়ার। তোমরা এখন আপাতত তোমরা কোনো দায়িত্ব নাই, একটাই দায়িত্ব ছিল পড়াশোনা করা, আর কোনো দায়িত্ব নাই। তা আমি এখন আরো কয়েকটা বাগানো যাইব। আর উড়ুত্তা যারা আছো শুধু রাখো ফ্লাইং গোল আর তুলো, তোমরা লেগিয়া 5টা ফুটবল নিয়েছি কটা এই স্কুলে আমি ছাড়ে দিলাম টিচার দিন 4 গোল। এই স্যার রে আপনি আবার গরু নিবেন না ব্যাপারটা। এই কেন 5টা বল দিয়ে দিতেছি, তুমি এটা খেলবা, ঠিক আছে? আর আরেকটা কথা কই শুনেন, যে কথাটা হইলো আমরা টিপরে যা শুনছি না এবার তা শুনছি, কোন এমপি সাহেব 500 টাকা সরকার থেকে পাইছে কোনদিন শুনি নাই। আচ্ছা একটা জিনিস শুনুন, মেয়েরা যারা আছে এরারে আমি 3000 টাকা দিয়ে দিতেছি। তোমরা আচ্ছা টোটাল 5000 দেবাই দিলে পরে তোমরা কালকা না আজকে মিষ্টি অর্ডার করে দেবে, আজকে রাতের সময়। হ্যাঁ এই উড়তে যারা আছো 5000 টাকা দিয়ে দিতেছি, চোখ বন্ধ করে মিষ্টি খাইবা। আর মাস্টার যদি একটা দেয় কোনো একটা দেওয়া হবে ব্যারিস্টার সমানে একটা মিষ্টি খাইবে সময় নিয়ে। এই 5000 টাকা লোক লই এখন মিষ্টি আনাও, এরারে খাওয়াই ভাই। আমি জায়গা দেখো জায়গা আমি মাঠ নাই মাঠের ব্যবস্থা করে দেখি, যদি পয়সা লাগে কুটা লাগে আমি সব করে দেব, আপনার যা লাগে। আচ্ছা এটা আমি দায়িত্ব দিয়ে গেলাম, তারা যেহেতু করবা এবং আমার সরকারি পাবে সব সাহায্য আমি করে দেবো, ঠিক আছে? থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।